নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী। সকলকে নবরাত্রি শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের টপিকস মীন রাশি। দেখুন, মীন রাশি সামনে অক্টোবর মাস আসতে চলেছে। একটা ভয়ঙ্কর জিনিস ধরা পড়ছে, সেইটা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে এলাম। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন। এরপর শুরু করছি। দেখুন, মীন রাশির কোন জায়গাটাতে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। মীন রাশি সাধারণত হচ্ছে সংবেদনশীল, কল্পনাপ্রবণ এবং অন্তর্জ্ঞান শক্তিতে একটা ভরপুর রাশি। তবে কিছু সময় কি হয় না, গ্রহগত অবস্থানের কারণে এদের জীবনে বড় বিপদ বা চ্যালেঞ্জ জীবনটাকে অস্থির করে দেয়। তো সেই যে অস্থির পরিস্থিতি তৈরি হতে চলেছে একটা বিশেষ কারণে, হয়তো আপনারা ক্যাপশনে দেখেছেন যে একটি বা দুটো মানুষ আপনাদের জীবনে কিন্তু ভয়ঙ্কর বিপদ আনতে পারে। তো কোন জায়গায় আপনি সাবধান হবেন সেই বিষয় নিয়ে আজকের প্রতিবেদন। তো তার আগে দেখুন, এই যে জায়গাটা, এটা অতি অবশ্যই আমি আপনাদের জানাবো। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত, স্কিপ করবেন না, তা নাহলে অনেক জিনিস বাদ চলে যেতে পারে। প্রথমেই আমরা আসছি যেটা হচ্ছে মানসিক বিপদ। অতিরিক্ত সংবেদনশীলতার কারণে ছোটোখাটো কিছু ঘটনা আপনাদের জীবনে আসতে চলেছে, যার জন্য আপনারা মানসিকভাবে একটা টেনশন পাবেন। একাকিত্ব, বিষণ্ণতা, হতাশাগ্রস্ত এইসব জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে আসতে চলেছে। আর্থিক দিকটায় বলি, অর্থনৈতিক পরিকল্পনা আপনারা সঠিকভাবে করেন এবং করুন, তা নাহলে হঠাৎ কোনো বড় একটা ক্ষতির মুখে আপনারা পড়তে চলেছেন। ধার দেনা এই বিষয়টা আপনাদের কিন্তু বড় সমস্যায় ফেলতে পারে। তার থেকেও বড় সমস্যা আসতে চলেছে, সেটা আমি শেষের দিকে জানাচ্ছি, সঙ্গে থাকুন। সম্পর্কের দিকটা একটু বলি। দেখুন, সম্পর্কে প্রেম বা বিবাহিত জীবনে একটা ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে আসতে চলেছে। সেই জন্য মানসিকভাবে নিজেদেরকে প্রস্তুত করুন। মানসিক দূরত্ব তৈরি হয়ে যেতে পারে, তার জন্য নিজেদের মধ্যে কন্ট্রোল আনার চেষ্টা করুন। শারীরিক কিছু বিপদও আসতে পারে। জলের সাথে সম্পর্কিত কিছু দুর্ঘটনা, জল মাথায় রাখবেন, জল, নদী, সমুদ্র, বৃষ্টি, বন্যা এইসব জায়গায় কিন্তু আপনাদের সাবধান হতে হবে, হওয়া উচিত আমার হিসাব অনুযায়ী। পা, হাড় বা স্নায়ুতন্ত্র, হরমোন জাতীয় কোনো সমস্যায় আপনারা ভুগতে পারেন। দীর্ঘস্থায়ী রোগেও কিন্তু ভোগার একটা ঝুঁকি তৈরি হচ্ছে। কাজে নিয়মিত ব্যায়াম চর্চা, ধ্যান, প্রাণায়াম, অবশ্যই ডায়েটিংয়ের ওপর খেয়াল রাখুন। নিজের শরীরটাকে ঠিক রাখতে হবে। আধ্যাত্মিক এবং কর্মক্ষেত্রেও আপনাদের সমস্যা আসতে পারে। কোন জায়গায়? দেখুন, অফিসে বা আপনার যে কাজের জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে। এইবার আমরা আসল জায়গায় আসতে চলেছি, যে জায়গার থেকে আপনাদের বড় বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গাটাতে এবার আমি ফোকাস করছি। আপনার সঙ্গে রয়েছে সব সময় যাকে আপনি খুব বেশি বিশ্বাস করেন, এই রকম ধরনের মানুষ, যেটা আমি বলবো ভুল মানুষ, কিন্তু আপনার ক্ষেত্রে সেটা এখনো বুঝতে পারেননি, যার জন্য আপনি ভুল বলে আইডেন্টিফাই করতে পারেননি। যখন পারবেন তখন দেখবেন দেরি হয়ে গেছে। ভুল মানুষকে আপনি বিশ্বাস করবেন এবং যার ফলে আপনার মধ্যে একটা বড় বিশ্বাসঘাতকতার শিকার আপনারা হতে চলেছেন। কাজেই বি কেয়ার, বি কেয়ার, বারবার বলছি বি কেয়ার। এই জায়গাটার থেকে আপনার বিশ্বাসভঙ্গ তো করবেই, যার ফলে আপনার মানসিকভাবে একটা বিরাট প্রেসারে পড়ে যাবেন।
আর কোথায় হবে? ব্যবসা যারা করছেন তারা একটু সাবধান হন, বড় একটা প্রতারণার শিকার হতে চলেছেন, বড় প্রতারণার। কাউকে সহজে বিশ্বাস না করে চোখ কান খোলা রেখে কাজ করুন। তাহলে দুটো জায়গায় আমি বললাম। 3 নাম্বার, কোনো একজন আপনাদের মধ্যে থেকে আপনাদের সম্পর্কে ফাটল ধরাতে চলেছে। সেই খারাপ মানুষটিকে আপনি আইডেন্টিফাই করে নিন, ঠিক আছে? সাবধান থাকুন তার থেকে, তা নাহলে নিজেদের মধ্যে একটা বড় দূরত্ব তৈরি হবে, সম্পর্কের মধ্যে একটা চিড় ধরবে। সেই জন্য নিজের ঘরের লোককে বিশ্বাস করুন, আমি এটাই বিশেষ করে বলবো। আর বাইরের লোক যারা রয়েছে আপনার সঙ্গে সাথে, বন্ধু বান্ধব, প্রিয়, যাই হোক, আমি বলছি না কাউকে, কিন্তু চোখ কান খোলা রেখে নিজের বিচক্ষণতা কাজে লাগিয়ে তারপরে সব কিছুকে চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন। আধ্যাত্মিক জায়গায় আপনাদের ভুল কোনো গুরু মাধ্যমে আপনাদের প্রতারণার ফাঁদে পড়ে যেতে পারেন, যার ফলে প্রচুর ক্ষতির সম্ভাবনা দেখাচ্ছে। আপনার গুপ্ত শত্রু গোপনে আপনার অফিসে, আপনার ব্যবসার জায়গায় পিছনে ষড়যন্ত্র ক্রমশ চালিয়ে যাচ্ছে, যেটা এতদিন পর্যন্ত অ্যাক্টিভ ছিল না, বুঝতে পারেননি। এই অক্টোবর মাসে তারা কিন্তু খুব জোর মাথাচাড়া দিয়ে আপনার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে। সেজন্য অফিসেও গোপন শত্রু, ব্যবসাতেও গোপন শত্রু, একটু মাথায় ঠান্ডা রেখে বিবেচনাপূর্বক তারপরে আমি কি বললাম সেটাকে মাথায় রেখে সতর্ক থাকা ভালো। আমি সতর্ক করছি। বিপদ বলতে ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা কিন্তু নয়। বিপদ বলতে এই জায়গায় কিন্তু আপনাদের বিপদ আসতে চলেছে। শুধুমাত্র 2-3 জনকে আপনি সেটা নিজেকেই বুঝতে হবে। একটু সতর্ক থাকুন। তাহলে বিপদ এড়ানোর উপায়টা সম্বন্ধে বলি। দেখুন, সত্য মিথ্যা বোঝার ক্ষমতা বাড়াতে হবে। কি করে বাড়াবেন? ধ্যান করুন, প্রার্থনা করুন, আপনার এই ক্ষমতা বেড়ে যাবে। সিদ্ধান্ত নেওয়ার আগে কারো ওপর অন্ধ বিশ্বাস করবেন না। আশা করছি ক্লিয়ার করতে পারছি আমি। আর্থিক লেনদেন করার সময় কাগজপত্রটাকে খুঁটিয়ে পড়ুন। পরিষ্কার বুঝতে না পারলে অন্য সিনিয়র লোকের হেল্প নিন। পরিষ্কার বুঝে তারপরে আর্থিক লেনদেন করুন, ক্ষতি সম্ভাবনা উড়ে যাবে একদম। আর শারীরিক সুরক্ষার জন্য বলবো সাঁতার, ভ্রমণ এবং জল সংক্রান্ত যে কাজে বলেছি জলে বিপদ আছে এই মাসে, কাজেই ওই জায়গাটা একটু কেয়ারফুল হবেন। কিছু ঈশ্বরের কৃপায় কিছু না হোক, এটা চাই আমরা সকলেই সুস্থ থাকুন। কিন্তু যেহেতু জলের জায়গায় একটা বিপদ দেখাচ্ছে, একটু জলের জায়গায় যদি আমরা যাই, যদি সাঁতার কাটতে যাই, যদি জল ভ্রমণ করতে যাই, সাবধানতা বজায় রাখা আমার মনে হয় ভালো। তাহলে দুর্ঘটনা এড়াতে পারবো আমরা। আর রইলে পরে ঈশ্বরের কাছে তো প্রতিদিন প্রার্থনা করতেই হবে। ভগবান বিষ্ণুর নাম জপ করুন। ওং নমো ভগবতে নারায়ণ নমঃ, এই মন্ত্রটিকে প্রতিদিন জপ করুন মন দিয়ে, শুভ ফল পাবেন। তো আশা করছি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগছে। যদি মনে হয় যে এটা হ্যাঁ আপনাদের কোনো কাজে আসছে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, 5 জনের মধ্যে শেয়ার করুন। তাহলে আরও যারা মীন রাশির রয়েছে তারাও এই বিষয়টাতে সতর্ক হয়ে যাবে। আর আপনি কোন বিষয়টা নিয়ে ভয় পাচ্ছেন যে আপনার এই দিক থেকে বিপদ আসতে পারে, কমেন্টে লিখে পাঠালে খুব ভালো লাগবে যে হ্যাঁ আমি এই বিষয়টা, তাহলে আমি জানতে পারবো যে হ্যাঁ আপনার ছক অনুযায়ী সেই দিকটা হতে পারে কি না, সেটাও আমি দেখে আপনাদের উত্তর জানাবো।
তো আবার বলি, শুভ নবরাত্রি, মায়ের কৃপা, নবরাত্রি এখন চলছে, সকলে সুস্থ থাকুন এবং পরিবারের সকলকে নিয়ে নবরাত্রি আনন্দ কাটান, এই বলেই আজকের প্রতিবেদন আপনাদের শেষ করছি। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।